আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম। জানি না এসব বিষয়ে আলোচনা করা আমার ঠিক হবে কি না, তবুও যে পরিস্থিতি দেখতেছি ভাবতেছি করে ফেলি। তো কালকে রাত্রে আমাদের দেশ সেরা ক্রিকেটার ওপেনার তামিম ইকবাল খান, তিনি তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছে যে সকল ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিলাম। তো এখানে তার পক্ষে তার বিপক্ষে অনেকজন হাসাহাসি করতেছে, আবার তার পক্ষ নিয়ে অনেকজন পোস্ট বিভিন্ন রকমের সান্ত্বনা দিয়ে যাচ্ছে। তো বিষয়টা এখানে হচ্ছে, আপনি একবার অবসর নিলেন, আবার সাবেক প্রধানমন্ত্রী আপনাকে ডাকলো, তার আমন্ত্রণে গণভবনে গেলেন, কি বুঝাইলো না বুঝাইলো, আবার রাজি হলেন। কী জন্যে রাজি হলেন? আপনি একবার অবসর নিলেন, আবার কী জন্য আপনি তার ইনভাইটে এখানে গেলেন ঠিক আছে, আপনি আবার রাজি হলেন কেন? আপনি আবার ফিরে আসার জন্য যে সেটা আমাদেরকে জাগাইলেন কেন? আবার আপনি হুট করে অবসর নিলেন, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু আসলে হাস্যকর, আসলে আমাদের বাংলাদেশের জন্য হাস্যকর। আসলে বর্তমান আমরা ক্রিকেট প্রেমীরা হয়ে গেছি দুইমুখী, একমুখী হতে পারি নাই। যে আমরা যে বাংলাদেশ ক্রিকেটের ভক্ত সেইটা হতে পারি নাই, আমরা হয়ে গেছি সাকিব ভক্ত, তামিম ভক্ত। আসলে আমরা কি আসলে বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসি, না তামিম, সাকিব, মাশরাফি, মাহমুদুল্লাহ এদেরকে ভালোবাসি? আমরা ভালোবাসি বাংলাদেশ ক্রিকেট টিমকে। বর্তমানে আমরা কিন্তু হয়ে গেছি দুই ভক্ত, সাকিব ভক্ত, তামিম ভক্ত। আসলে তারা কিছুদিন হয়ে গেল, প্রায় কয়েক বছর হয়ে গেল, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে। তারা বাংলাদেশের জন্য সম্পর্ক আবার জোড়া লাগাইতে পারে নাই, বাংলাদেশ ক্রিকেটের জন্য আবার এক হতে পারে নাই। কিন্তু তারা নগদের বিজ্ঞাপনের জন্য ঠিকই এক হয়েছিল, এক হয়ে টাকার জন্য এক হয়ে তারা বিজ্ঞাপন করেছিল। কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য তারা কিন্তু এক হতে পারে নাই। তাই আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করি, কোনো ব্যক্তিকে না। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এসব বিষয়ে আমি কথা বলতে চাই না। অনেকে হয়তো সাকিব ভক্ত আছে, তামিম ভক্ত আছে, তাদের গায়ে লাগতে পারে, কিন্তু লাগলেও কিছু করার নাই। আসলে ভেবে দেখেন, তারা ক্রিকেটের জন্য এসেছে নাকি তাদের কেরিয়ার করার জন্য এসেছে? একজন এসেছে রাজনীতি করার জন্য, একজন একজন এখানে ইগো কিসের? এখানে আমি খেলবো দেশের জন্য, কারোর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত হতে পারে না, দ্বন্দ্ব হতে পারে না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।